আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। قالت رسلهم আফিল্লাহি শাক্কুন কওনা সুবহানাল্লাহ। তাদের রসুল তাদেরকে বলেছিলেন আফিল্লাহি শাক্কুন, আল্লাহ দিয়েও তোমরা কিটা সন্দেহ আসেনি? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যাইন আসমান আর জমিন সৃষ্টিকারী। সুবহানাল্লাহ কই। কওমে আদ আর সামুদ এরারে নবিয়ে কইছিলা ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, তোমার তন্ডে তাইন ডাকিতরা গুনাহ তাকি গুনাহ মার্জনা করতা। আলহামদুলিল্লাহ কইন। কিন্তু তারা উঠিয়া জবাব দে ইল্লা বাশারুম মিসলুনা, অতটা হওয়ার বাদে উঠিয়া করে আর বাদ দেও তুমি তো আমরার মতো এক মানুষ। ওকে নাউজুবিল্লাহ কইয়া আরো বাড়ার ওয়াজ কর তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা। কইয়া খো তারা জবাব দে করতাই নিরাদা করডা আমরার বাপদাদার নাম মিটাইতা, বাপদাদা যেটা বুতর এবাদতি করতা ওটা চাইত্রা তাইন মিটাইতা। ফাতুনা বিসুলতানিম মুবিন, উঠিয়া জবাব দেন তারা যদি আপনি সত্যবাদী হইয়া থাকো তাহলে স্পষ্ট দলিল আপনি আমরার কাছে আনো। কোন নাউজুবিল্লাহ। ও ভাই, আল্লাহরে দেখছইনি? কে হে দেখছইন? হাত তুলুন না। আল্লাহরে দেখছইনি? নবীরে দেখছইনি? ইমানদার হলে আল্লাহরে কিয়ামতের দিন হাসরের ময়দানও দেখবা। ও ভাই, যে লাইট দিয়া বালা মাছ মারতে আরাম লাগে কিতা কইনি গো লুকানি রাইট বন্ধ মারেন না নি? ফসা লাইট যদি থাকে তে বালা করে সেং ধরি দিবা নানি না? কিতা বুঝো? ধরা যাইব নি? তে কিতা লাগবো? 3 দিন আগ থেকে খালা টস দেখছি চার্জ লাগাইছি। আমি একদিন এগুলো হাত দিছিলাম, বেটা হুজুর লড়েন না জানি এগুলো রাইত লুকা মারতাম। কইলাম রে তার লুকা তাকুন ধরে দিলাম। উদাহরণস্বরূপ বলছি, ভালো মাছ দেখতে, ভালো পানি দেখতে, ভালো শিকার করতে যদি আপনি বুঝবাও ভালো লাইট আর ভালো বাল্বের দরকার, তে হাসরের ময়দানও আল্লাহ যে তোমার লগে দেখা করতা, তোমার যে চৌকে থানে দেখতো, এই চৌকি কিন্তু ব্যাটারি চার্জ লাগবো না। তে তো পিকনিকও গেলে চার্জ হইব, বুঝুন মাথুন। ওদের কিতা গেল না নি 2-3 দিন? কিতা কাপ? বিশ্বকাপের ইংলিশ হইতো ওয়ার্ল্ড কাপ মনে হয়। তো কি জানিয়েন না? তো ইংলিশ পড়েছিও না। হ্যাঁ, 3টা ওয়াজ নিজর হুজুর ও তারিখটা তোরা ডুলাইন যাইব নি? এই 3 দিন খেলা তাহলে মানুষ আজও আইতা নাই। আমি ওই যে অস্ত ভুরুল্লা তোর ওয়াজও আমি নাই, যেন খেলা দেখা হইব ও দিন ফোন করি কইস কত মানুষ আমি একবার যাইমু গি ইনশাল্লাহ। গিয়ে আর হাত ধরিয়া কই মুইতা বন করো ওলা আমার কোল রেকর্ড আছে। খালি আলি আমাদের 3টা নাই। ই বরাক যত তরুণ বক্তা হলে ওয়াজ করডা, আমরা তো আর তরুণ নাই। বাগর আলিমর সেন্ট্রালের ভিতরে হইতাম পারলাম না। প্রায় একে অন্য একজনের কাছে আলোচনা করডা আমার নিজের খানে শুনছি। সব ওয়াইজ যেগুলোর ওয়াইজ ই 3-4 দিন পিছনে পড়ছে একমাত্র ওয়ার্ল্ড কাপে। কি কাপে? কিয়ামতের দিন ওয়ার্ল্ড কাপে দিব, প্রাইজ দিব। আচ্ছা, প্রাইজ খেয়ে নিছে এই বছর কিটা? আর্জেন্টিনা। কোনো খাইল আমারে গাড়িতে যাইতে সময়, গাড়িতে মানুষ আসলে রাতাবাড়ি থেকে যাইতে সময় তোরা গফ করিস তাই মোবাইলও দিয়া কথা হুজুরও দেখো আর্জেন্টিনা জিতায় বেটায় তার গাই বেচিয়া মিষ্টি খাওয়ার, কিন্তু গাই বেচতে তার বউরে কইছে না। নাউজুবিল্লাহ। আরে ভাই ইউটিউবও দেখাইছে বেটা, আমার ইউটিউবও দেখাইছে। আস্তাগফিরুল্লাহ। হায় রে কি হইল রে। সব্বরাতর রাত সারা রাত মেসাবরে দিয়ে আটাইতে লাস্ট এখন সিরিয়ার 10 টাকা দিয়ে এখন জব করে আল্লাহর হাওলা। এদিন ইনো মাল বার হয় না। মরা দিতে যে দোয়া করে তার বেতন কিলো হলে করে দিয়া না যায়, ও চিন্তাও মানুষ। আপনারা কইয়া না মনে কিন্তু আনিও না রে। ওই বড় কঠিন পরিস্থিতির মোকাবিলাতে আমরা পড়ছি।
ই হেদায়েতের রাস্তা আমরা কোন দিন পাইতাম? আল্লাহ তুমি আমরা হেদায়েত কায়েম করো, আমরা সবে হুকা আমিন। জোরে কই না আমিন? লাস্ট ওয়াজ ই কথা না হইয়া যাইতাম পারিয়া না লাগে আমার গড়ির খাটা থোড়া যাও গিয়া। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সুবহানাল্লাহ কইন। এই ওয়াজটা বাকি বাজু তো ইউটিউবে থাকবো আশা করি, আর ইউটিউবও একদিন যাইতো কি পারে। তবে লাস্টের কথাটা 3 বার হইয়ার যুবক 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 আমার লাস্টের কথা কানোর দাম রাখিও। আল্লাহ কইতরা ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। আল্লাহ কইতরা যাদের অন্তরে আল্লাহর ডর আছে, যাদের অন্তরে কি আছে? আল্লাহর ডর। আল্লাহ কইতরা আমি না। তাইফুম মিনাশ শাইতান, আল্লাহরে ডরানেওয়ালা মানুষরে যখন শয়তানে টাচ করে, এখন কোন মোবাইলিতে স্ক্রিন টাচ না এরে দুধ গারা ওরুতায় সইয়া দিতে ফোন তাও তো হয় না নি ঘুরাইলে হ্যালো জি না হুজুর মনেও গিয়ে দি দিছে। এই যে মনায় খিলে দিল মাথো না, মনায় দিছে না টাচে দিছে, ও বুঝিলেন জানি। আল্লাহ কইতরা শয়তানে যখন আল্লাহরে ডরানেওয়ালা ব্যক্তিরে যখন শয়তানে স্পর্শ করে, টাচ করে, টাচ, আল্লাহ কইতরা তাযাক্কারু, তখন ওই আল্লাহরে ডরানেওয়ালা ব্যক্তি আল্লাহর ইয়াদ করে। একটু বেগ্যা রেখো সুবহানাল্লাহ। আঞ্চলিক একটা মিসাল আছে, ইমানদার বাহবাই হলে হঠাৎ দেখছেন এক মেয়ে গিয়ে যে কাপড় ফিন্দিবার নাই ওলা ফিন্দিছে, বা যে ভাবে আটার কথা নাই ওলা আটিলা। হঠাৎ এক ভালো মানুষে দেখছেন তিমুকাত রাস্তাত ইমানদারে ব্যক্তি দেখিয়া হইলা লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওলা করেন না মাথো না। আর জানে শয়তানে টাচ করিয়া স্ক্রিন টাচ বয় দিছে, হে কয় সিরাজ একটা দেখি যা, সিরাজ একটা দেখি যা, কক্কা লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা। একদম আঞ্চলিক গরুয়া ওয়াজ দিয়ার আমারও তো ইলিম নাই বাঙ্গাইয়া কইতাম। হে যার ভিতরে শয়তানের টাওয়ার বান্ধিছে হে ও শয়তানের ভাই আরো চায় না নি। আর যার ভিতরে ইমানের ক্লেশ আছে, জর্রা পরিমাণ আছে, ওই ব্যক্তি সার্কাস দেখলে হয় আস্তাগফিরুল্লাহ ইতা না, অভদ্র ভাষায় মহিলায় কথা কইদের ইতা না, উন্নত মাথাত কাপড় নাই দরবার লাগাই দিছে মেয়ে গিয়ে বাজারও ভালো মানুষের দেখিয়া কইতরা। আর না জানতে পারতে যদিও ডাল লই লিছেন কইতরা মাগো আপনার লাগে ইতা খাটেন না, পছন্দ না ওলা কইনেন। বুঝা গেল এর ভিতরে কিতা আছে? ইমান আছে। কিতা আছে? ইমান আছে। আলহামদুলিল্লাহ কই। এই মানুষে কখন আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর যাতে কইন শয়তানে টাচ করিয়া কুমন্ত্রণা যখন তারারে দে, তখন আল্লাহর প্রকৃত ডরানেওয়ালা ব্যক্তি আল্লাহরে স্মরণ করে, আর আল্লাহ কইন ওই ব্যক্তির হৃদয় আর চক্ষু খুলিয়া যায়। ওয়াজ তোরে ভাই এ মেসাবরে জহাতর ওয়াজ দেও 27 বছর হলে শেষ হইব মাথো না। এর মেসাবরে কো হুজুর কুরআনের ওয়াজটা করুক, তাই যদি 24 বছর শেষ হইব। সুদর ওয়াজ যদি 27 জন মেসাব এক রাইতে এক পিন্ডেল ওয়াইন 27 জনকে দেও, একই ওয়াজ 27 আলিমে 27 হকির বয়ান করবা এক সাবজেক্টের উপরে, শেষ হইব না। তে কোন ওয়াজটা হরু? ওয়াজ হরু আছে নি? ও আয়াতের তাফসীর হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির আন্ডা এক যুবক রাত্রে তার বাবার খেদমত যাইতো, খুব বড় করি সুবহানাল্লাহ। যাইতে সময় এক মেল লাগি তার দেখা হইতো। কোরআন শরীফের তাফসীরের ঘটনা, ট্রেনও যেটা হুটপাতো বই যেটা মেলে এটা তাই কইয়ান না। যুবক তার বাবার খেদমত যায় রাত্রে এক রাস্তা দিয়া, ওই রাস্তার যাইতে এক মেল লাগি তার মুলাকাত দেখা হইল। ও ইমাম ইবনে কাসিরে আনছেন মেয়েটা চাইছে তাই প্রেমে আসক্ত করতো ছেলেরে, কিন্তু পারছে না। লাস্ট পর্যন্ত মেয়ে তাই দলবল লইয়া ও ছেলেরে একদিন কবজ করে লিছে, অর্থাৎ ধরে লিছে। ইমাম ইবনে কাসিরে কইতরা
ছেলের গোত্র যখন মেয়ে টাচ করছে, টাচ করতে ও ছেলে ও আয়াত পড়িছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। অর্থাৎ ও যে আল্লাহ যে ডরের কথা যে আয়াত কইলা, ও আয়াত যুবকে পড়িছে। ইমাম ইবনে কাসিরে কইরা আয়াত পড়া শেষ হইছে, ফাখাররা মাগশিয়ান, হইয়াও ছেলেটা বেহুশ হয়ে গেছে। আরে জুড়ে বলো সুবহানাল্লাহ। আছে আছে এই দেশে কোন যুবক যে আজকে অভদ্র ভাষায়, অশালীন ভাষায়, ও গীতা খৈনিটারে বেবিচারিনীর দান্দা লইয়া কোন মেয়ে যদি তোমার গোত্র ঠাস করে আর তুমি আয়াত ছড়িয়া বেউস হয়ে জিতায়, এনিওয়ান এনিবডি, কত ফুয়া আমরা দেশে আছি। আরো হইবে সে পাইলে নিন কারেন্টের লাইট নিবা, খারাপ পাইও না আমার ইতামাতে, আমার তো রাগ উঠে যায়। আসই নয় তো খইবানি বলে আমি আছি, ইলা তো খোয়ার কথা নাই। আসই নিলে ডরানেওয়ালা বাইন বাইন আসই নিলে নাই খোয়া না, ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ কই, আরো যেরকম সুবহানাল্লাহ। মুতি দেখা যায়নি, মুতি দেখা যায়নি, মুতি বুঝছেন না? মুতি চিনেননি? কাফনার ভিতরে মুতি ধরে চিনেননি? একে কাতরা বারা যাব রে চকিত, কিজির চুচ্চু পিনহায় দরিয়া বদিত, কে যায় কে দরিয়াস্তে মনে কেস্তিম, গরু হস্তে হকাকে মনে নেস্তিম। বাদো মাসর 15 তারিখর মেঘ যে খাবনার ভিতরে হামাই যায়, ই খাবনার ভিতরে মুতি ধরিলে মুতি। আর জুড়ে কো সুবহানাল্লাহ। একে কাতরা বারা জাবরে চকিদ, খেয়ে খেয়ে ফোড়ন যে আবরায়ে চকিদ, দুইটা যাই যাস। এটা বুস্তানোর কি শেরবো, এটা আমার আমি ভাবতাম না, এটা গিয়ে লাভও নাই। যুবকে হাত ফড়িল আবাদে কি হইছে? জোরে মাতইন, কি হইছে? ইমাম ইবনে কাসিরে লেখেন, সামান্য পরে তার বাবায় খবর পাইলা। আচ্ছা, হঠাৎ যদি গার্জেনটে খবর পায় না, আপনার তার গার্জেনটে খবর পায় তার ছেলে কত সাইকেল লইয়ে পড়ি গেছে, বা অমুকুলে মাইল লাগাইছে, বা ওগুলো খসাদি মারি দিছে, আল্লাহ তা খরাব কেনা, এই সমস্ত খবর প্যারেন্ট গার্জেন্টে পাওয়ার বাদে হুল জায়গার থাকেনি। সঙ্গে সঙ্গে তার বাবা খবর পাইয়া দৌড়াইয়া রাতারাতি আইয়া ছেলেরে দৌড়িয়া আঞ্জা করিয়া কর্তব্য হইল না নি, শোনারে কি তৈছে রে, ফাঁকা আনোরে, ফানি আনোরে, ফ্রিজর ফানি আনোরে, ফেনগু চালু দেওরে, দেখি রে ওটা শরবত আনোরে, আমার ঘরে হসপিটাল নেওরে, ওটা আমরা মা বাবা করেন না নি। ওলা ও ছেলের বাবা করা শেষ করলা, করা মাত্র ছেলেটার হুশ আইছে। আলহামদুলিল্লাহ, কি আইছে? হুশ আইছে। বাবা জিজ্ঞাসা করেন, ও বাবা তোমার কি তো হয়েছিল? বলে, ও আব্বা আর কিচ্ছু জানি না, এ টু জেড ঘটনা ছেলে শোনায়, আর কয় আর কিচ্ছু জানি না। ও আল্লাহর আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি মেয়ে টাচ করার লগে লগে, আর আমি কিচ্ছু কইতাম পারি না। ইমাম ইবনে কাসিরে লেখরা আবারও বাবারে সার্টিফিকেট দিয়া, সার্টিফাই দিয়া, বক্তব্য দিয়া, ছেলের বক্তব্য শেষ হইতে না হইতে ছেলে আবার মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই ঘটনাটা আরম্ভ করতে আমি যুবকরে কবার কইছি, আমার ভাইয়ের কবার কইছি, মাশাআল্লাহ মনে আছে, খুব আমিন। ছেলে মারা যায়, কাফন দাফন হইল, খবর কুদিয়া দাফন হয়ে গেল, জনজার নামাজ শেষ, দাফন শেষ, তো আর কিচ্ছু বাকি নাই। রাত্রিবেলায় খবর পাইলা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন নি তা নেই? হযরতে উমর ডে চিনেন তো? আলহামদুলিল্লাহ কইন। ও যুবক, হযরতে উমর ডে চিননি? তাই না ইসলানি ও এক চুস কেটে দি তে জিও কিলা বলে নাম উনছি। খুব আমিন। মুসলমানের দ্বিতীয় খলিফা, মুসলমানের দ্বিতীয়। হযরতে উমরে খবর পাইন, খবর পাইয়া ইয়া কইলা, ছেলে কই, বাবাই কইলা সে তো মারা গেছে। ওই ছেলের কাফন দাফন সমস্ত শেষ হয়ে গেছে। মুসলমানের দ্বিতীয় খলিফা হযরতে উমর কবরস্থানে যাইন, ছেলের কবরের ফারো গিয়া নমাজ পড়ইন। নমাজ শেষ করিয়া হযরতে উমরে কইয়া, ফাত্তা ও যুবক, খলিফাতুল মুসলিমিনে যুবকর কবরের ফারো বইয়া ডাক দেন, কইনিয়া ফাত্তা, হে যুবক, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কইয়া হযরতে উমরে আর কিচ্ছু কইন না,
কুরআন শরীফের একটা আয়াত হযরত উমরে পড়িলা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কবরের আরো ভাইয়া উমরে কই ন যুবক, যার ভিতরে আল্লাহর ডর আছে ওই মানুষের লাগি আল্লাহর পক্ষ থেকে দুইটার জন্য তার স্থান আছে। ফাকাল আল ফাত্তাহ, ছেলে কবর থেকে জবাব দে, সুবহানাল্লাহ, ছেলে কবর থেকে জবাব দিয়া কয়, কাদ আতানি হুমা, ওরে খলিফাতুল মুসলিমিন, তুমি যে আয়াতে করিমা পড়িলাই, তুমি কবরের ভার উবাইয়া পড়িতরাই, যার ভিতরে তাকওয়া আছে, ডর আছে, ওই ব্যক্তির লাগি আল্লাহর দুইটা মাকাম পুরস্কার। সেই দুইটা মাকাম হইল আল্লাহর জান্নাত। যুবকে অন্ধকার কবর থাকি খলিফাতুল মুসলিমিন দেখয়, ও খলিফাতুল মুসলিমিন, আমি সেই যুবকরে অলরেডি দুই জান্নাত দেওয়া হয়ে গেছে। ও আয়াতর তাফসীর বার করি চাইবা, উলামায়ে কেরামের কাছ থেকে জানবা হাসা কইছি না মিছা কইছি। আমার যুবক ভাই তিনবার কইছি, একটা কথা তিনবার কইলে সবচাইতে বেশি যেহেন ঢুকে। আপনারা যেন বেহতে সোলডা আমার মুরাদিকার নাই, আমারও ভুল আছে, আমি তো যুবক। বিশেষ করে আমরা যুবক গাড়া এক কথা কইলে কোনো সময় যদি দাবি করি কই দেইতে এই দাবি আছে, আলহামদুলিল্লাহ কিছু কইতা না, যদি বলেও কিছু কইলে। কিন্তু এই ঘটনা লাস্টে হুনাইয়া যাইবার কারণ হইয়া থাকলো এভাবে পরিবেশ আমাদের দেশে হওয়ার দরকার কিনা। ও দুই তিন মানুষে কইলে আর তুলিয়া হওয়া দরকার কিনা। গাড়ির দরকার আছে নি? এই পরিবেশ গাড়ির দরকার আছে নি? ইটা হন হাত দেখার হন কইবে কিতা করবালা আসত না, বড় মুশকিল হয়ে যায়। আল্লাহ হেদায়েত করুক আমরারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করবা কোনো ভুল ত্রুটি যদি হয় বেয়াদবি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগারে আলম, আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আলোচনা রাখলাম, আল্লাহ আলোচনার দ্বারা নিজে বুঝ হইলাম, আল্লাহ নবী আমরার মতো মানুষ এই কথাটা খোয়ার সবচাইতে বেশি আমল আসলো মুসলমান মানুষের। আয় আল্লাহ, পয়গম্বর অগলর যারা উল্টা চলে, অবিশ্বাসী, মৃত্যু কাজ্জাব হগলে, মুশরিকিন হগলে, নবী আমরার মতো হইতে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হইল। আয় আল্লাহ, আপনার কোরআন শরীফের আয়াতের উপরে আমরারে আমল করার তৌফিক দান ফরমাও। তারিনীপুর আল্লাহ অত্র এলাকার আয় আল্লাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের যুবক ভাই অন্তরে মাফ করে দেও। আল্লাহ আমরার যুবক ভাই অন্তরে আবু বকরের ঈমান দেও, উমরের শক্তি দেও, আলীর মতো বীর বানাও, হযরতে উসমানের মতো দন আর দৌলত দেও। আল্লাহ আমরা মাটির মানুষ, আল্লাহ আয় আল্লাহ মানুষ হিসাবে সবসময় খাতা কচুরি হইব রে মৌলা। আল্লাহ মানুষ হইলাম করি সারা জিন্দগি খালি গুনাহ করতাম নি আর খাতা কচুরি করতাম নি। আল্লাহ আমরা আপনি আমরা হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ আমরার মা বোনিন তোরে লোকানো মাও করিছে। এই তারানীপুর অঞ্চল 2010-11 ফার্স্ট ইসলাম মৌলা, আজকে 2022 ইংরেজি, এর ভিতরে তো অনেক বাবা চাচা মা বইনের খবরের ঘাটো গেছেন গিয়া। আল্লাহ আল্লাহ আজকের ওয়াজ মাহফিলের খাতিরে আর খবরের রহমতের জড়ি পড়ছা। আল্লাহ আপনারা জমিন আর কান্দাইও না। আল্লাহ গুনার কারণে গুনার মালা গলাত দিয়া জমিনে পরিচয় দেওয়াইও না। রব্বুল আলামিন আল্লাহ ওয়াজ মাহফিলটা কবুল ফরমাও। ওয়াজ মাহফিল করতে যত বাক ভাই হলে ফেরেশানি করছেন, সক্রিয় সহযোগিতা করছেন, আল্লাহ এরা সহযোগিতারে আপনি কবুল ফরমাও। পরবর্তীকারে আলো আনা খাইয়া আনা রুইয়া রাইত করব মানুষের যুবক ভাই আনতে ওয়াজের মাহফিলের স্কিন টাঙ্গাইতরা নিজে দেখছি। ইয়া আল্লাহ বাস বইয়া পাটানিয়া মেসা বকলর সা রেডি করিয়া স্টেজর সামান রেডি করি আটি আটি দোকানের মাঝন বকলর কাছ থেকে মানুষের কাছ থেকে জানতা লইয়া। ইয়া আল্লাহ আল্লাহ আমরার যুবক ভাই ধরে জমিনে আসামি বানাইয়া মৌত দিও না।
আল্লাহ আয় আল্লাহ আপনার মকবুল হলি হলোর খাতিরে আমরা মাফ করি দেও এই জমিন সব গুলা ফুলতলির বউ আশিকিন মুহিব্বিন ওলা শুন আল্লাহ আল্লাহ মুর্শিদে বড় আল্লাহ সব গুলা ফুলতলির দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ স্কুল কলেজ জানে वाला आने वाला আমরা বইন বাগনি তোর ইজ্জতের জিন্দেগি দেও ইয়া আল্লাহ আমরা যারা আওলাদের মুখ দেওয়া খুশ করছো আমরা আওলাদের জিন্দেগি রোশন করি দে গুনার কারণে আমরা আওলাদগুলোরে বেজুতে ফেলাইয়া মারিও না ইয়া আল্লাহ মা বাবার ভুলের কারণে আমরা আওলাদগুলোরে জমিন শর্মিন্দা করিও না ও মাবুদ আল্লাহ দূর দেশ থেকে বিদেশ থেকে অনেক ভাই হলে দোয়া চাইছেন আল্লাহ দিলি যাই মকসুদে নেক বানাও ফুরা ফরমাও আয় আল্লাহ আজকের মজলিসের পক্ষ থাকিয়া অসংখ্য দুরুদ ও সালামের খবর মদিনা তৈয়বাত পৌঁছাইয়া দেও আল্লাহ এই জমাতো আমরা যত হাত পাতাইছি আল্লাহ আপনার বাড়ির মেহমান আমরা রেও যারা একবার গেছেন বারবার যাইবার তৌফিক দে যারা গেছেন আল্লাহ আপনার রবিবার বসিলে আল্লাহ আপনার বাড়ির আপনার রবিবার বাড়ির মেহমান আপনি বানাইয়া দেও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমরা জাকির বাড়ির বেঠাইন বেঠিন তোরে মাফ করি দেও আল্লাহ আমরা উস্তাদ ওগুলোর হায়াত রে বাড়াইয়া দেও আউযু বিল্লাহ কলিমা কালাম দাতা মক্তবর মেজব ওগুলোর কাছে শিখিছি আল্লাহ আইদিতা মেজব ওগুলোর কবরস্থান চিন হওয়া যায় না কিলাইয়া দেখাইয়া ওকাইয়া আমরা কলমা কালাম শিখাইলাম আই যত ইলা আমরা মক্তবর উস্তাদ ওগুলো কবরের বাসিন্দা হইছেন আল্লাহ কবরের রহমতের জড়ি পড়েছে ইয়া আল্লাহ أفوض أمورنا إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 لا إله السلام عليكم ورحمة الله সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।